মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দশম শ্রেণী, পঞ্চম অধ্যায়, পূর্ণমান ৮। ভূমিকা: ঔপনিবেশিক শিক্ষাধারার কঠোর সমালোচক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তপোবন কেন্দ্রিক এক বিকল্প শিক্ষা ব্যবস্থার লক্ষ্য নিয়ে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাথমিক ধারণা: রবীন্দ্রনাথ ঠাকুর তোতা কাহিনীর নীরস ও যান্ত্রিক শিক্ষা চাননি। তার মতে শিশু ও বালকের স্বাভাবিক বুদ্ধি ও কল্পনার বিকাশ ঘটানোই হবে শিক্ষার মূল উদ্দেশ্য। তিনি প্রাচীন ভারতের গুরুকুল প্রথাকে আধুনিক জীবনে প্রয়োগ করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেন। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সাধন: রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির খোলামেলা পরিবেশে শিক্ষাদানের উপর গুরুত্ব দেন। তার মতে বিশ্ব প্রকৃতির সংস্পর্শ শিক্ষার্থীর বুদ্ধি ও মনের বিকাশের জন্য খুবই মূল্যবান। পরম সত্তাকে নিবিড়ভাবে অনুধাবনের জন্য শিশুর সুকোমল বৃত্তিগুলির সুষম বিকাশ অত্যন্ত প্রয়োজনীয়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা: রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে প্রাণহীন ও যান্ত্রিক বলেছেন। তার মতে স্কুল একটি শিক্ষা দিবার কল, মাস্টার এই কারখানার অংশ। রবীন্দ্রনাথ বুঝেছিলেন ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় মানুষের চারিত্রিক মানসিক বিকাশ সম্ভব নয়। তার এই উপলব্ধির প্রাতিষ্ঠানিক রূপই হল বিশ্বভারতী। বিশ্বভারতী প্রতিষ্ঠা: রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকে একটি নীড়ে পরিণত করার আদর্শ নিয়ে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 খ্রিস্টাব্দে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য: রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল আদর্শকে বাস্তবায়িত করতে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন তা হল: মুক্তাঙ্গন, প্রকৃতির কাছাকাছি খোলামেলা আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে। আশ্রমিক আদর্শ: রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। গুরু শিষ্য পরম্পরা: কবিগুরু শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন। তিনি বলতেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে তা আহরণ করবে। উৎপাদন শিক্ষা: রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার্থীদের অর্থশাস্ত্র, কৃষিতত্ত্ব, নানা ব্যবহারিক বিদ্যা শিক্ষা ও তা প্রয়োগের ব্যবস্থা করেন। এরই সূত্র ধরে শ্রীনিকেতন প্রতিষ্ঠা হয়। ভারতীয় সংস্কৃতি: ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে সিঞ্চন করেন ও বিভিন্ন ধরনের উৎসব পালনের ব্যবস্থা করেন। তিনি বলতেন এর মাধ্যমে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ঘটবে। উপসংহার: রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেণীকক্ষের চার দেওয়ালের প্রথাগত শিক্ষার নিয়ম ভেঙে শিক্ষাকে আনন্দপাঠ ও বৃত্তিমুখী করে তোলেন। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বাস্তব রূপ আর ভারতবাসীর গর্ব, ভারতবাসীর অহংকার। ধন্যবাদ।